So hey guys, assalamu alaikum. Myself I am Rafi and welcome to my another vlog. So guys, আমি জানি আপনারা সবাই আজকের ভ্লগটার জন্য অপেক্ষা করতেছিলেন, কারণ আজকের ভ্লগে আপনাদেরকে আমরা দেখাবো টিম মেম্বারকে। হ্যাঁ, এখন আমরা টিম মেম্বারের বাসায় যাব এবং তার সাথে কথা বলবো। শুরুতেই কিন্তু তাকে দেখাবো না, সে প্রথমে ক্যামেরাম্যান হবে, আমরা ওইদিকে যাবো তারপরে লাস্টে আপনারা তাকে দেখতে পাবেন, মাঝখানেও মাঝে মাঝে দেখতে পাবেন। তো চলুন এখন যাওয়া যাক। তো গাইস, আমরা এখন বের হয়ে পড়েছি, মানে ওর বাসাটা অনেক কাছে। সে হচ্ছে আমার বড় আপু, ফুফাতো বোন। এটা হচ্ছে আমার দাদু বাড়ি। এই বাড়িটার একটা ট্যুর দিব আপনাদেরকে। আগে কে আমার টিম মেম্বার আপনাদেরকে সেইটা দেখাই। তো চলুন, ওই যে প্রায় দেখাই যাচ্ছে, অনেক গোসল করে বের হলো। তো চলুন যাওয়া যাক। আমার খুব ভালো লাগতেছে, কারণ আপনাদেরকে আমি দেখাইতে পারবো যে আমার টিম মেম্বার কে। ও চলুন, মানে ও কি সারা জীবনে আমার টিম মেম্বার থাকবে না, ঈদের পরে আবার চেঞ্জ হবে টিম মেম্বার। এই সো গাইস, আমরা এখন বের হয়ে পড়েছি ওইদিকে যাওয়ার জন্য। কালকে তো গ্রামে না, মানে কালকে যাই ভ্লগটা করছি তার আগের ভ্লগে তো গ্রামের টুকটা ভালো করে দিতে পারি নাই। তো আজকে দেবো এবং আপনারা আমার টিম মেম্বারকেও আজকে দেখতে পারবেন। তো চলুন এখন আমরা যাই ওইদিকে। মানে ওইদিকে দৃশ্যটা জাস্ট অসাধারণ, একটা সুন্দর ভিডিও করে দেবো, আপনারা দেখলে একেবারে প্রেমে পড়ে যাবেন ভিডিও। তো চলুন এখন যাওয়া যাক। আমরা এখন ওইদিকে যাচ্ছি, ওইদিকের ওই জায়গাটার নাম বলে নদীর পাড়, দেখতে অনেক সুন্দর। আর মানে এর আগের ভ্লগে আপনারা দেখছেন এইটা, আজকেও দেখতেছেন, দেখাও। এবং আমার ক্যামেরার পিছনে আছে হচ্ছে, যাকে আজকে দেখাবো, যার জন্য এই ভ্লগটা করতেছি, নাইলে আমি কোনোদিন ভ্লগ করতাম না। আজকে যে ঠাড়া ভরা রোদ উঠছে, যার জন্যই করতেছি, সে কিন্তু ক্যামেরার পিছনে আছে, কিছুক্ষণ পর তাকে দেখতে পারবেন। তো দেখুন, গ্রামের প্রায় ধান টান গাড়া সব শেষ। তো গাইস, এখন আমরা এই দিকটাতে যাচ্ছি। তো গাইস, দেখতেই পাচ্ছেন গ্রামে তো গরু দিয়ে হাল চাষ করা হয়। আর এখানে কি জানি আবাদ করবে, এই আসো, এখানে কি জানি আবাদ করবে, তার জন্য এই গরু দিয়ে হাল চাষ করা হচ্ছে। আর দেখতেই পাচ্ছেন ধানের ক্ষেতগুলো কতটা সুন্দর দেখা যাচ্ছে, মানে জাস্ট অসাম। এখানে একটা খুঁটি গাছে, এটা কিসের খুঁটি আমি জানি না। আর আজকে যা রোদ উঠছে ম্যান, তুমি খালি দাঁড়ায় থাকো, আসো। কিছু পারে না, হুদাই খালি ওরে আমি 3 নম্বর বানাইলাম। আর যাই হোক, কিছু করার নাই। আর এই দিকটা আপনারা দেখেন, ওই যে মুখ ঢাকছে, ওকে লাস্টে দেখাবো, আমি অবশ্যই দেখাবো। আর আমার তো কাজ নাই, খালি এই কাজই করি। দেখেন কি করতেছে, দেখছেন, মোটা হয়ে গেছে। আর এই যে গরু, এটা দেখতে অনেক অসাম লাগে গাইস, অনেক সুন্দর। চলুন এবার আমরা ওই দিকটাতে যাবো। মানে গ্রামে না আসলে আপনারা গ্রামের সৌন্দর্য বুঝতে পারবেন না। এখন বাতাস উঠছে, এই জায়গাটা অনেক ফাইন, সো নাইস, সো বিউটিফুল লাগতেছে। আর দেখেন, আপনারা কে কে চকলেট খাইতে চান সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। গ্রামের পিওর চকলেট আমরা পাঠাই দেবো, আমরা ইম্পোর্ট করি গ্রামের, আসলে। যাই হোক, গ্রামের আর এই যে দেখেন, শুরু থেকে দেখাই, এটা অনেক সুন্দর লাগতেছে গাইস। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখেন, অনেক মজা পাবেন। মানে এর আগের ভ্লগটা তো অনেক সুন্দর হয়েছিল, ওটা হয়তো আপনারা অনেকেই দেখছেন, আবার নাই দেখেন। যাই হোক, দেখতে পাচ্ছেন, তখন কিন্তু আমি ভ্লগ করতাম না, মানে ওগুলো কিছু বুঝতাম না। আর এই দিকটাতে দেখেন ধান টান গাড়ি দিচ্ছে। এখন আমরা ওই দিকটা সৌন্দর্য উপভোগ করতে যাবো, এবং মানে ভিডিওর লাস্টে আপনারা এত সুন্দর একটা জিনিস দেখতে পারবেন, যেটা আমি আপনাদেরকে দেখাবো। ওই যে ওই দিকটাতে গিয়ে ধানের একটা হেভি ভিডিও করব। তো আসেন আপনারা আমাদের সাথে, এবং ভালোই লাগছে আর কি, জায়গাটাতে বাতাস উঠছে, অনেক সুন্দর লাগতেছে। আপনারা যদি গ্রামে না থাকেন, গ্রামের ছেলে মেয়ে কিংবা কিছু না হন, তাহলে কোনোদিনই এত সুন্দর দেখতে পারবেন না, এগুলো সব মিস করবেন। এদিকে এখন ভুট্টা লাগাবে কিংবা ধান কিংবা পাট এগুলো লাগাবে। আমার অনেক ভালো লাগে গ্রামে থেকে। আমিও তো শহরে থাকি সবসময়, কিন্তু ঈদ করতে তো গ্রামে আসতে হয়। আর ওইদিকে দেখেন মেশিন ঘর, বড় মেশিন ঘরটাও কিন্তু মানে ওইটাতে থাকা যাবে আর কি একেবারে। আর ওইদিকে একটা গাছ আছে, ওই গাছটাতে আমি একটা ভিডিও করব, দেখেন, মানে ওটাতে শোয়া যাবে আর কি। এখন আপনারা অনেকেই বলতে পারেন যে ভাই আপনার 3 নম্বরকে দেখাবো, ওয়েট করেন।
তো বন্ধ করো। আমরা এখন এই দিক থেকে এসেছি। এই গাছটা অনেক সুন্দর এবং এটা দিয়ে আপনার যদি গাইস পড়ে যেতে হবে। তো গাইস এই কাঠ দিয়ে যদি আপনারা খাটটা বানাইতে চান তাহলে এই গাছের কাঠ নেবেন। এই গাছ অনেক সুন্দর। আমি এই গাছ দিয়ে একটা খাট বানাইছি, মিথ্যা কথা বললাম। তারপরে এই গাছের খাট অনেক সুন্দর হয়। দেখেন এই গাছগুলা শুরুতে এমন চিকন থাকে, ক্যামেরা কামিং। শুরুতে এই গাছ অনেক চিকন থাকে, কিন্তু এখন দেখেন কতটা মোটা হয়ে গেছে। দেখাও, হ্যাঁ ঠিক আছে। তো আপনাদেরকে এখন একটা ইন্টারেস্টিং পার্ট দেখাবো। এই গাছটার চেয়েও ওইটা বেশি সুন্দর, তো ওইটাতে চলুন। আর এদিকে সব আমার নানুর জমি ছিল, কিন্তু এখন বিক্রি করে দিয়েছে, যেটা খুবই খারাপ লাগে। তারপরে আসেন দেখুন, ওইদিকে দেখুন, মানে এই জায়গাটা কতটা সুন্দর লাগতেছে। এই পাশে হচ্ছে সব বড় মানুষ, আর এই পাশে ছোট মানুষ না, ধান। ওইদিকে এখন ক্যামেরা এত স্লো কেন দেখাতে। তো এই যে আমাদের ইন্টারেস্টিং পার্টি বাস চলে এসেছে। এই গাছটা দেখলে আমাদের হাসি পায়। আর যদি এখানে আরেকটু গাছ টাছ থাকতো তাহলে মানুষ কাজ করতে সেখানে শুনতে পারতো, কিন্তু এখন তো খাড়া পাড়া নয় ঢুকছে, তার কারণে বুঝতে পারছি না। আর আমার পায়ের অবস্থা তো টাইট হয়ে গেছে। গাইস আমার ভয় লাগে, আমি গাছে সই নেই তো। এবার আপনাদেরকে ইন্টারেস্টিং পার্ট দেখাবো। ওই পাশের ওই ধানের ভিডিও করি। আচ্ছা গাইস, আমরা ওপাশে না যাই, আমরা এই পাশে করবো একেবারে কাটবো একেবারে। ও গাইস দেখতেই পাচ্ছেন ভিডিওটা কিন্তু আমি করতেছি, মানে কতটা সুন্দর লাগতেছে। এই দৃশ্যটা দেখার জন্য আমি বসেছিলাম সবসময়। এই দেখেন, এটা কিন্তু আমি ব্যাকগ্রাউন্ডে ভয়েস দেই নাই, এটা আমি শুরুতেই ভয়েস দিচ্ছি। আর আমার গা এখন চুলকাচ্ছে গাইস, ধান দেখতে পাচ্ছেন। আর ওই যে ওর মুখটা এখনো দেখেন নাই, দেখাবো। তো এবার চলুন আমরা ওই দিকটাতে যাবো, ওই দিকের এটা আরো ফেমাস বেশি। এদিকটাতে দেখতে পাচ্ছেন আমরা ওখানে ভিডিও করে আসলাম, আর আমার গা চুলকে দিচ্ছি। আপনারা আবার ভাইবেন না যে আমি জুম্মার নামাজ পড়ি নাই, জুম্মার নামাজ পড়ে গোসল টোসল করে আসি। পাওয়ের অবস্থা দেখো, পাওয়ের অবস্থা শেষ হয়েছে গাইস। আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাই, আপনারা যদি না করেন তাহলে হয়। আর এখানে অনেক গাছ মাছ ছিল, কেটে বলবো। এই রোজার মধ্যে, রোজার মাসে, রোজা থেকে এই সারা পাড়া রোজার মধ্যে আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি। প্লিজ একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দেবেন। তো আমরা এখন ওই গাছটাতে যাবো। মানুষ বলে ওই গাছটাতে নাকি ভূত থাকে, কোনোদিন আসা হয় নাই, কিন্তু এখন আমরা তো যাবো, কী হয়। আজকে কী বার? আজকে শুক্রবার, কী হওয়ার সম্ভাবনা নাই। আর এই পাশে তো আলু টালু ছিল, একবার আমরা এখানে ফেসে গেছিলাম, না ফেসে গেছিলাম একবার, তারপরে অনেক কষ্টে বেরিয়েছি গিয়ে। তো এবার চলুন যাবো, জায়গাটা অনেক সুন্দর। এই যে আমাদের ইন্টারেস্টিং পারে, এই ভূত কিছুই আছে, যত কুসংস্কার পারে গ্রামের মানুষ, আমি এটাতেও করতে পারবো না। এখানে হলে পারতাম, কিন্তু এখন পারবো না। আমরা এখন ওই দিক দিয়ে ঘুরে ওই দিক দিয়ে চলে যাবো, আর চলে যেয়ে তারপরে আমরা এখন ওই দিক দিয়ে ঘুরে ওই দিক দিয়ে চলে যাবো, এবং চলে যাওয়ার পরে আমার টিম মেম্বারকে আপনারা দেখতে পারবেন। আসেন সবার লাস্টে আসেন আসেন আসেন, আমরা এদিক দিয়ে যাই। একটু বন্ধ করো। আমরা আবার ফিরে যাচ্ছি, কারণ আমার অবস্থা টাইট। এরপরে বাসায় গিয়ে আমরা একটা কি করবো সেটা বাসায় গিয়ে বলবো। তো আমরা বাসায় গিয়ে ফিরে আসতেছি। অফ করো। সো গাইস, আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। এবং আপনারা কিন্তু অনেকেই আমার উপর রাগ করছেন, সেটা আমি জানি, যে আমার টিম মেম্বারের মুখটা কেন দেখালাম না। আসলে এখানে একটু মানে সমস্যা হচ্ছে, তো তারপরেও যদি মানে সম্ভব হয় এর পরের ব্লগে আমি মুখটা দেখাবো। বাট টিম মেম্বারকে তো আপনারা দেখতে পেরেছেন, এতেই আমি খুশি, এবং আপনারাও খুশি থাকেন। কারণ আমার আর কিচ্ছু করার নেই, কারণ তার বাবা মা আছে। তার বাবা মা যদি রাগ করে তাহলে আমি কি করব, ওটা একটু বলেন। সো আজকে ভোটটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং। ফর মোর ভিডিওস প্লিজ সাবস্ক্রাইব।